সবাইকে ধন্যবাদ। এটা আমার দ্বিতীয় ড্রাই রান বলা যেতে পারে। এবং আহ, যেহেতু রেকর্ড করছি, সেহেতু আমার কাছে মনে হচ্ছে যে না, আমি কিছু কিছু ক্লারিফিকেশন দিয়ে নেওয়া নেওয়া ভালো, কিছু কিছু অ্যাজাম্পশন দিয়ে নেওয়া ভালো যে কোনো অ্যানালিসিসের ক্ষেত্রে। আমাদের অ্যাজাম্পশন গুলো খুব জরুরি। তো আমি এর আগে কথা বলছিলাম পাওয়ার স্ট্রাকচার নিয়ে এবং পাওয়ার হ্যান্ড ওভার নিয়ে। তো আসলে ঘটনাটা আসলে ঘটে কিভাবে, ধরেন 10 বছর 15 বছর। তো সেক্ষেত্রে আমাদের দুটো জিনিস বুঝতে হবে। একটা হচ্ছে রাজনৈতিক যেই মানে শক্তি কিংবা যেই যে সমষ্টি, এবং যারা ক্যারিয়ার প্রফেশনাল তাদের জায়গাগুলোর জায়গা থেকে। তো আহ, আ- আমার মানে নিজের সবসময়কারই যে যেটা আমি যেটা নিয়ে আমি সবসময় কথা বলেছি কিংবা আমি কথা বলতে চাই, আমার খুব মানে তখন তরুণ বয়স, কেবল এইচএসসি পাশ করেছি এবং যেহেতু ব্যারিট কলেজে ছিলাম, বাইরের বাস্তবতাটা বোঝা ওইভাবে হয়নি। তো আমার প্রতিটা দিন মনে আছে এবং আমার মানে একটু নার্ভাস ব্রেকডাউন মতোই হয়েছিল এরকম একটা অবস্থা দেখে, যে খালি চোখে মনে হচ্ছে যে আহ, আহ, নির্বাচন ব্যবস্থাকে কোনোভাবে আপনি টেম্পার করছেন। আবার অন্যদিকে এখন যখন আমি লক্ষ্য করি, তখন আমার কাছে মনে হয় যে না, এটা একটা সন্ধিক্ষণের জায়গায় একটা পলিটিক্যাল পার্টি এসেছে। এবং আপনারা যদি মনে করেন যে আসলে 70-80 জন এমপিকে কিনে নিয়ে আহ, একটা সরকার পতনের মতো ঘটনা মানে ট্রাইও হয়েছিল। হ্যাঁ। তো ওটা মানে খুব ভালো, ওটা ওটা সবচেয়ে ভালো আউটকাম কি পলিটিক্যালি কি হতো, ওটা এখন বলা যেতে পারে। আমার কাছে মনে হয় যে এটাতে জনগণকে আসলে ইনভলভ করতে পারতেন সে সময়কার জোট সরকার, বিএনপি সরকার বিশেষত। তাদের সে সময় জনপ্রিয়তা যথেষ্ট ছিল। তো যখন 30শে এপ্রিলের সো কল ডেডলাইনের ব্যাপারটা হলো, এটা একটা ব্যাপার। তো না, সে জায়গায় বলছিলাম যে কিভাবে আসলে পাওয়ার স্ট্রাকচার মানে সন্ধিক্ষণ বলতে এটা, যে সন্ধিক্ষণ বলতে সবসময় আওয়ামী লীগের ক্ষেত্রে আওয়ামী লীগের একটা আপত্তি ছিল যে আসলে ব্যুরোক্রেসি তাদের বিপক্ষে। বিএনপি ব্যুরোক্রেসি সহানুভূতি পেয়েছিল। মানে ব্যুরোক্রেসি, বিএনপি ব্যুরোক্রেসিকে তৈরি করেনি। ব্যুরোক্রেসি যেভাবে চলে, বিএনপির যেই গঠনতন্ত্র বলেন কিংবা যে রাজনীতি বলেন, সেটা অ্যালাইন ছিল। তো এই বিশাল একটা চাঙ্ক, যে সহানুভূতিশীল কিংবা বলা যেতে পারে অ্যালাইন্ড যে ফোর্স, সেটা 2006 থেকেই হয়তো বলা যেতে পারে একটা একটা ট্রানজিশনের মধ্যে দিয়ে যাওয়া শুরু করেছে। তো সেক্ষেত্রে আহ, যেটা করেছে সেটা হলো যে ব্যুরোক্রেসির মানে সেই ঐতিহ্য বলেন, তাদের হ্যাঁ সবচেয়ে গুণের খবর বলবো তা তো না, কিছু সমস্যা ইয়েও ছিল, কিন্তু সেটাকে রীতিমতো মানে কি বলা যেতে পারে যে একটা মানে জাস্ট মানে পার্টিজান একটা গোত্র বানিয়ে ফেলেছে। মানে বানানোর প্রক্রিয়ায় গিয়েছি। তো ওই সময়কার ইলেকশনটায় মানে কি করলে আমি কখনোই ওই জিনিসটা সমর্থন করা যায় না, যখন আপনারা এটা ডিলে আছেন। এবং সম্ভবত আমি যদ্দূর মনে করতে পারি ওই সময়টায় ছিলেন জেনারেল এরশাদের আহ, মানে অযোগ্য হবার বিষয়ে যেদিন সিদ্ধান্ত হয়, সেদিনই শেখ হাসিনা কিছু কাগজপত্র বের করে যেতে দেখান যে আসলে আহ, ভোটের যেই মানে মানে হালনাগাদ যেই একটা তথ্য, সেটাকে প্রশ্নবিদ্ধ করে উনি উম, নির্বাচন থেকে সরে দাঁড়ান। এবং বিএনপি মানে এটা এটা কখনোই এফোর্ড মানে করতে পারেনি। তার আগের ইলেকশনে বিএনপির কাছে যেটা মনে হয়েছিল যে আহ, 94 96 মনে হয়, আমার মনে নেই যে এটা গত ফেব্রুয়ারির একটা ইলেকশন বলে যে মাত্র 12-13 দিন নিয়েছিল, এবং ওই সংবিধান সংশোধন করেই আর তত্ত্বাবধায়ক সরকারকে আনা হয়। আহ, ওই ক্যাবিনেটিং মানে আমি ঠিক এই বিষয়ে এখন নিশ্চিত না। মানে আমি একটু জাস্ট ইয়ে, তবে সম্ভবত আমার যতদূর মনে পড়ে যে ওই জায়গা থেকে। তো ওই জায়গাটা একটু কেটে দিলে ভালো হতো। তো
একটু ডিস্টার্বিং এর মধ্যে আছি। তো আমার কাছে মনে হয় যে আমি যথেষ্ট সময় কথা বলেছি। তো আমি রাখছি আপাতত এর জন্য, নয়েজ জন্য।